হ্যালো ফ্রেন্ড, ক্যাসিকিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব ক্লে দিয়ে আমি কিভাবে জুয়েলারি তৈরি করি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। আমি অল্প একটু নিয়ে নিয়েছি এবং সেটাকে এবার মিশিয়ে নেব ভালো করে। এই যে মেশানোর পরে আমি এখানে একটা গোল ঢাকনা ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো রকমের গোল শেপের জিনিস ব্যবহার করে এই ক্লেটাকে সুন্দর ফিনিশিং করে কেটে নিতে পারো। এই যে দেখো আমি গোল করে কেটে নিয়েছি। সাইড দিয়ে যদি কোনো কিছু বাড়তি থাকে তো সেটাকেও আমি এইভাবে সুন্দর করে ফিনিশিং করে নেব। আমি দু সাইডে দুখানা ছোট ছোট হোল করে নিচ্ছি। এটা পরবর্তীকালে আমি টার্সেল যখন লাগাবো সেই জন্য। আর মিডিলেও একখানা আমি হোল করছি। সেটা কেন করব সেটা পরবর্তীকালে তোমরা দেখতে পারবে। যখন ক্লেটা নরম থাকবে সেই অবস্থায় কিন্তু এগুলো করতে হবে। একবার শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা আর এগুলো করতে পারবে না, ঠিক আছে? তো আমি এইভাবে করে নিয়ে একটু বাড়তি আমার বেরিয়ে গেছিলো, সেটাকে সেপ দিয়ে নিলাম। এবার চলে আসছি দ্বিতীয় পর্বে। এবার এরকম একটা প্লাস্টিকের আমি ডাইস নিয়ে নিয়েছি, তার মাধ্যমে আমি এখানে একটা ছাপ তুলে নেব। আমি ছুরির মাধ্যমে ফিনিশিং টাচটা দিই। তোমরা চাইলে যে কোনো টুলস ব্যবহার করতে পারো। আমার এটাতে প্রচণ্ড সুবিধা হয়। দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে, তা সত্ত্বেও আমি এটাকে বাদ দিতে পারি না। সাইডের যে বাড়তি অংশগুলো থাকে সেগুলোকে আস্তে আস্তে করে কিন্তু ফিনিশিং দিয়ে নিতে হবে তোমাদেরকে। এবার এটা আমি একটা শিউলি ফুল তৈরি করব। তো শিউলি ফুল তৈরি করার জন্য মাঝখানে আমাকে একটু কাটতে হবে, কেটে তারপর আমি ফিনিশিং দেব। এটা আমরা একটা শিউলির লুক দেব। তো কিভাবে করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করলে কিন্তু এটা মিস করে যাবে। তোমরা দেখতে পাচ্ছ পাপড়িগুলো আমি মিডিলে কেটে নিয়েছি এবং কাটার পরে এগুলোকে আস্তে আস্তে করে কিন্তু আমি একটা শিউলি ফুলের শেপ দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা হচ্ছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা আসলে যখন পুরোটা কমপ্লিট হবে তখন শিউলি ফুলের মতন দেখতে হচ্ছে কিনা। রাউন্ড বেসটা শক্ত হয়ে গেছিল, তো তার জন্য আমি এর ওপর আঠা লাগিয়ে নিয়েছি। তোমাদের যদি বেসটা নরম থাকে তো সেক্ষেত্রে তোমরা আঠা নাও লাগাতে পারো, এমনি বসালেই কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে। তো আমি সেই কারণের জন্য তবুও একটু আঠা লাগিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি এই শিউলি ফুলটাকে মিডিলে সুন্দর করে বসিয়ে নেব। আমি এখানে ফেভিকল আঠা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো রকমের আঠা এখানে ব্যবহার করতে পারো। এবার একইভাবে আমি ইয়াররিংসগুলো করে নিয়েছি। ইয়াররিংসের পেছনে আমি এরকম আঠা দিয়ে এই স্টাডগুলো লাগিয়ে দেবো। এক্ষেত্রে বলে দিই, মেটালি কোনো জিনিস কিন্তু কখনো ফেভিকল আঠা দিয়ে লাগাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা মেটালের সংস্পর্শে আসায় এটা জং পড়ে যায়। তো সে সবসময় কিন্তু মেটালিক কোনো জিনিস অন্য কোনো আঠা দিয়ে, যেমন ফেভিক্রিলের আঠা আমি ব্যবহার করি সেই আঠা দিয়ে লাগাবে তোমরা, ঠিক আছে? তো আমি এই দেখো স্টাডটা লাগিয়ে নিয়েছি এবং সেটার উপরে একটু ক্লে লাগিয়ে দিয়েছি যাতে ওটা সিকিউর হয়। আমার একটু মিস হয়ে গেছে, ওপরে যে গোল মতন অংশটা সেটা শ্যুট করতে আমি ভুলে গেছিলাম। তো সেক্ষেত্রে সিম্পল এটা গোল রাউন্ড করে তোমরা তুলির যে ব্যাক সাইডটা আছে সেটা দিয়ে হালকা করে প্রেস করলে কিন্তু এই শিউলির যে ওপরে যে পরাগ অংশটা থাকে সেটা তোমরা করতে পারবে। হোয়াইট কালার করার পরে আমি এখানে হালকা ইয়েলো টাচ দিচ্ছি।
এবার মিডিলে আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি। এবার আমি বেসটা করে নেব। অ্যাশ কালারের সঙ্গে আমি একটু ব্লু অ্যাড করেছি। আমি এখানে হালকা সবুজ কালারের ডলি সুতো নিয়ে নিয়েছি। এবার কিছু কটন বল এটাতে অ্যাড করব আমি। এভাবে টার্সেলিংটা কমপ্লিট করার পরে আমি ব্যাক সাইডে গিয়ে খুব শক্ত করে একটা নট লাগিয়ে দেবো। এবার এইটার লুকসটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটা জুট রক নিয়ে নিয়েছি এবং সেটাকে এই যে মিডলে আমি হোলটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে পাস করিয়ে আমি এখানে একটু কড়ি আর একটু উডেন বিড অ্যাটাচ করে এটার লুকসটা আরেকটু সুন্দর করে দেবো। জুটের লেন্থটা আমি আমার পছন্দ মতন রাখছি, তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতন এর লেন্থটা রাখতে পারো। তো এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে এই আঠাটা লাগাতে হবে যাতে করে খুলে না যায়। তো দেখলে ক্লে দিয়ে কত সুন্দরভাবে কিন্তু আমি একটা চোকার বানিয়ে ফেললাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর এরকম ধরনের নতুন নতুন জুয়েলারি ডিজাইনের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো ঝটপট দেরি না করে ফেলো সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে জানাই বাই।